সো হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগ। সো আজকে হলো 12ই জুন। তো আজ হলো আমার মা বাবার অ্যানিভার্সারি প্লাস আজ হলো জামাই ষষ্ঠী। সো ওদের দিনটাকে আমি কী করে স্পেশাল করি তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। সো জামাই ষষ্ঠীতে আমি মামা বাড়ি যাচ্ছি না, মাসি ওরা মামারা সবাই আমাদের বাড়ি আসছে মা বাবার অ্যানিভার্সারির জন্য। তো দিদি জিজু মাম্মাম অলরেডি চলে এসেছে। তো দেখো তোমরা, এটা হলো অ্যানিভার্সারি স্পেশাল প্লাস জামাই ষষ্ঠী স্পেশাল লাঞ্চ। তো এখানে জিজু খেতে বসেছে, তো আমিও খেয়ে নিই, খাওয়া দাওয়া পর্বটা কমপ্লিট করে আসছি। তারপর সন্ধ্যাবেলা একটু গিয়েছিলাম মার্কেটে, সেলিব্রেশনের জন্য কিছু জিনিস আনা হয়নি বলে, আর কেকটা অলরেডি মামা নিয়েই চলে এসেছিলো। আর এখানে দেখো বেলুন ফোলানোর জন্য স্ট্রাগল করতে হয় এতটা, আর আমি তো পারি না এই মেশিনে বেলুন ফোলাতে, আমার খুবই ভয় লাগে। তারপর এখানে দেখো মামি বেলুন ফোলানোর জন্য ট্রাই করছিল, আর আমার তো এখানে দেখেই হাসি পাচ্ছে। কি বলবো, আর যাই হোক দেখো মামির রিয়াকশনটা, মামি নিজেও হাসছে, সবাই হাসছে, বেলুনটা ফেটে গিয়েছিল। আর এখানে দেখো আমি ডেকোরেশন করছিলাম, অর্ধেক বেলুন ফেটেই গিয়েছিল, তাই আর বেলুন লাগাইনি। বেলুন ছিল বাট আমি লাগাইনি, কারণ এখন আমাকে বেলুন কে ফুলিয়ে দিবে, মেশিনটা দিয়ে তো আমি ফোলাতেই পারি না, আমার খুব ভয় করে, তাই আর বেলুন লাগানো হয়নি, এই কয়েকটাই লাগিয়েছিলাম। তো যাই হোক এখানে আমাদের ডেকোরেশন কমপ্লিট, তো শুধু লাইটটা লাগানো বাকি। তো এখানে কেক কাটিংয়ের জন্য বসে পড়েছে মা বাবা, তো আমি ক্যামেরাটা সেট করে দিলাম। मम्मी तो दुनिया मेरी, पापा मेरे जहान, आप दोनों से प्यारा कोई जग में कहा, मेरा इंसाफ करना है। दरवाजे को कुंडी मारो, कोई न बच के जाने पाए, डीजे को समझा दो म्यूजिक गलती से भी रुक ना जाए, दगा दगा जो फील करे वो जाके दो रेड बुल गटक ले, जिसको डांस नहीं करना वो जाके अपनी भैंस चराए। बस आज की रात है, कल से वही से पे है, जी भर के नाच लो, ना घर वाले ना मापे हैं, लब पे अपना राज है, डरने की क्या बात है, ये तो बस शुरुआत है, ये तो बस शुरुआत है। अरे अभी तो पार्टी शुरू हुई है। তো আমি আর মামি এখানে ভিডিও শ্যুট করছিলাম, আমি ভিডিও ক্লিপই নিতে পারিনি, কি আর বলবো। তো আগের দিন আর ভিডিও ক্লিপ নিতে পারিনি, তো আজ হলো 13ই জুন। তো আজ আমরা গিয়েছিলাম একটু ঘুরতে সবাই মিলে, শুধু মা আসেনি, মা একটু বাড়িতে কাজ আছে বলে। তো যাই হোক তোমরা রাস্তাটাকে ফিল করো, তারপর বলছি এটা কোন জায়গা আমি নিজেও জানি না। গাইস এখন আমরা আছি দুলিয়াতে, দেখো তো এটা হলো দুধিয়া ব্রিজ, আমি এখন পর্যন্ত জানি না যে আমি কোন জায়গায় যাচ্ছি। পাহাড়ের রাস্তাগুলো যে আমার এত ভালো লাগে, মনে আমি এখানেই থেকে যাই। সত্যি আমরা কোথায় এসেছি ঘুরতে, জায়গার নাম এখনো জানি না, জানলে পরে বলবো। তো আমি এখন জানলাম যে এই জায়গাটা হলো আপার দুধিয়া, যেখানে আমি কোনোদিন আসিনি, এটাই ফার্স্ট টাইম। আর জাস্ট ওয়াও জায়গা, দেখো জলের স্রোত, ওই সাইডে যে জলের স্রোত না, এত সুন্দর জায়গা। তো যারা যারা তোমরা ঘুরতে আসার প্ল্যান করছো, তোমরা অবশ্যই এই জায়গাতে আসতে পারো, এই জায়গাটা খুবই সুন্দর। আমাকে আগে বললে আমি ড্রেস নিয়ে আসতাম, বাট আমি তো আগে জানতাম না যে আমাকে এখানে নিয়ে আসবে, তাহলে আমিও স্নান করতে পারতাম। পেছনে পাহাড় প্লাস মোমো, জাস্ট ওয়াও ফিলিং, ইটস আ বেস্ট ফিলিং ইন দ্য ওয়ার্ল্ড।
যারা যারা মোমো লাভার আমার মতো তারাই বুঝবে যে হলো পাহাড়ে গিয়ে মোমো খাওয়া আলাদাই মজা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা বাই বাই।